যারা অনলাইনে বুঝছো খেয়াল করো। Mr. Loki Bhandar uses perpetual inventory system. In June 2019 has the following transactions incurred in the books. 1900 2019 সালে জুন মাসে তাদের এই লেনদেনগুলো পাওয়া যায়। তো এখানে মূলত পার্সেস করলে পার্সেসকে পার্সেস ডেবিট লেখা যাবে না। কেন লেখা যাবে না? কারণ পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে মার্চেন্ডাইজ পার্সেস করলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট লিখতে হবে। অর্থাৎ এখানে জুনের 1 তারিখে লেখা আছে মার্চেন্ডাইজ পারচেস ফ্রম জেনারেল স্টোর ফর টাকা 10,000 টার্নস 210,930 পপ শিপিং পয়েন্ট। এটার মিনিং হচ্ছে জেনারেল স্টোর হতে 10,000 টাকা পণ্য ক্রয় করা হয়েছে এবং 10 দিনের মধ্যে দিলে 2% ডিসকাউন্ট পাবে। মানে এই টাকাটা 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ডিসকাউন্ট পাবে। এবং এন 30 মানে 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। এন্ড 30 দিয়ে বোঝাচ্ছে 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। পপ শিপিং পয়েন্ট মানে আমি ক্রেতা, আমি কিনেছি, আমার থেকে এটার খরচ বহন করতে হবে। আমরা জানি খরচের জাবেদা, আমরা শিখেছি পার্সেস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। কিন্তু এখানে পার্সেস ডেবিট লেখা যাবে না। কেন লেখা যাবে না? এই কথাটার কারণে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে মার্চেন্ডাইজ বা গুডস পার্সেস করলে অর্থাৎ পণ্য করে করলে সেটা লিখতে হবে, ডেবিট লিখতে হবে যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, এভাবে হবে। শুধু এখানে ভিন্নতা হয়েছে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি পার্সেসের জায়গা হয়েছে। টাকা হচ্ছে 10,000, আমরা 10,000 লিখবো। এখানেও আমরা 10,000 লিখবো। ব্যাখ্যা দেব কি? টু রেকর্ড পারচেসড মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট। হ্যাঁ, সেটা দিলে হয়ে যাবে। এরপর জুনের 2 তারিখ লেখা আছে ক্যাশ পেড ফর ফ্রেট অন জুন 1 পারচেস। অর্থাৎ এই জুনের 1 তারিখটা যে পণ্য কিনছিলাম সেটার জন্য আমি ফ্রেট মানে ভাড়া পরিশোধ করছি। এখানেও আমরা যদি পিরিয়ডিক করি, মানে যেটা নর্মাল 9 টা করেছি, এটা হচ্ছে পিরিয়ডিক মেথডে ছিল আর কি বেশিরভাগ সময়। তখন কিন্তু আমরা লিখতাম যে মানে পার্সেসের ক্ষেত্রে যে ফ্রেট দেওয়া হতো, ফ্রেট ইন লিখতাম, ফ্রেট ইন ডেবিট ক্যাশ ক্রেডিট লিখতাম। কিন্তু এখানে ফ্রেট ইন লেখা যাবে না। পার্সেসের ক্ষেত্রে যে পার্সেসের ক্ষেত্রে যে ক্রয় পরিবহন দেওয়া থাকবে সেখানে কিন্তু ফ্রেট ইন লেখা যাবে না। সেটা লিখতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ওই পার্সেসের মতো। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম। পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে এই যে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম লেখা থাকলে পারচেসকে পারচেস লেখা যাবে না, সেটা লিখতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এবং ফ্রেটিনকে ফ্রেটিন লেখা যাবে না, সেটা লিখতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। দুটো জিনিস শিখলাম। ব্যাখ্যা দিব। টু রেকর্ড পেড ফ্রেটিন, টু রেকর্ড পেড ফ্রেটিন। জুনের 4 তারিখ মার্চেন্ডাইজ মানে সোল্ড। তালিকাটা কি বাকিতে হয়েছে? হ্যাঁ, এগুলো তো বাকিতেই হয়। এই যে এখানে নাম লেখা আছে না, 1 তারিখ নাম লেখা আছে, এটা বাকিতে। আচ্ছা এগুলো তো আচ্ছা, ঠিক বাকিতে। আছে, জানা। বুঝি নাই, এবার বলো। জি স্যার, বুঝছি। ওই লেখা আছে না জার্নাল স্টোর, এটা মানে নাম লেখা আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই অঙ্কগুলো এখন যেগুলো বোঝাচ্ছে এগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে? খুব ভালো করে বোঝানো। তারপর 4 তারিখ মার্চেন্ডাইজ সোল্ড টাকা 8,000, ব্যাকেটে লেখা আছে কস্ট 6,000। তার মানে আমি 8,000 টাকা পণ্য বিক্রি করেছি। সেটা কিনেছিল কয় হাজার টাকা দিয়ে? 6,000 টাকা দিয়ে। কস্ট 6,000 মানে 6,000 টাকা দিয়ে কিনেছি, 8,000 টাকা বিক্রি করেছি অন অ্যাকাউন্ট ধারে। টার্মস 210 মানে 10 10 দিনের মধ্যে দিলে 2% ডিসকাউন্ট পাবে।
এমন 20 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। অফ ডেস্টিনেশন পয়েন্ট মানে আমি বিক্রি করেছি, আমাকে এটা পরিবহন কস্ট বহন করতে হবে। এটা খুবই মনোযোগ দিয়ে খেয়াল করবা যারা একদম করো নাই। পার্সেসের ক্ষেত্রে বলেছিলাম মার্চেন্টাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। সেলস এর ক্ষেত্রে টাকার অ্যামাউন্ট দুইটা দেওয়া আছে। সেলস এর ক্ষেত্রে দুইবার হবে, জাবেদা দুইবার লিখতে হবে, দুইটা জাবেদা হবে। প্রথম জাবেদা জুনের 4 তারিখ, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। এটা নর্মাল জাবেদা, নর্মাল জাবেদা যেরকম করি সেরকমই হয়েছে এই 8,000 টাকার জন্য। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, টাকা হবে 8,000 টাকা। ক্রেডিট দিকে হবে সেম, ক্রেডিট দিকে হবে সেম 8,000 টাকা। এখানে লিখবো টু রেকর্ড সোল্ড মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট। এটা কাজ শেষ। কিন্তু এখানে জার্নাল হবে দুইটা, আরেকটা জার্নাল দিতে হবে, কস্টের জন্য একটা জার্নাল দিতে হবে। কস্টের জন্য একটা জার্নাল দিতে হবে, তার মানে আমরা একটা নতুন জিনিস শিখতেছি। পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে যদি সেলস করা হয়, পণ্য বিক্রি করা হয়, সেক্ষেত্রে জাবেদা দুইবার হবে। একটা হচ্ছে সেলস এর জন্য, একটা হচ্ছে কস্ট অফ গুডস এর জন্য। প্রথম জাবেদা হচ্ছে পিডিএফ ইনভেন্টরি সিস্টেমের মতো, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। 2 নম্বর জাবেদা হবে কস্ট অফ কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এটা হচ্ছে কস্টের জন্য, এই যে এখানে 8,000 টাকার ভিতরে যে একটা কস্ট লেখা আছে, এই কস্টের জন্য এই জার্নালটা হয়েছে। আমরা এটা লিখবো 6,000 টাকা। তাহলে এখানে লিখবো টু রেকর্ড কস্ট অফ গুডস সোল্ড, লিখতে পারি কস্ট অফ গুডস সোল্ড। তোমরা কি বুঝতে পারতেছো আমার কথা? জি স্যার। হুম। এটা এটা হচ্ছে পারপেচুয়াল ইয়াটার ক্ষেত্রে ইনভেন্টরি ইনভেন্টরি। সিস্টেমে পরীক্ষায় পারমিশন মিনিস্ট্রি অঙ্ক আসার সম্ভাবনা খুব বেশি। তাহলে 10 নম্বর আসতে পারে আসলে। আমরা একটা জিনিস শিখলাম, যদি মার্চেন্ডাইজ, বলছি যে পরীক্ষায় পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের জার্নাল আসার সম্ভাবনা খুব বেশি 10 নম্বরে। আচ্ছা, এটা গেল। এরপর পেড পেড চার্জ অন জুন পোর্ট সেলস টাকা 500, 500 টাকা বিক্রি পরিবহন। এই যে 4 তারিখে আমরা বিক্রি করছি না, বিক্রির জন্য পরিশোধ করেছি। বিক্রি পরিবহন আগের মতো হবে। বিক্রি পরিবহনকে কি কি লিখি বলতো, মনে আছে? বিক্রি পরিবহনকে কি লিখতাম? ফ্রেটটাকে কি লিখবো? ফ্রেট ইন হবে নাকি আউট হবে? বিক্রি পরিবহন ফ্রেট ইন নাকি আউট, এটা জানো না, বলে গেছো তোমরা। ফ্রেট আউট হবে, বিক্রির ক্ষেত্রে যে পরিবহন ভাড়া দেওয়া হয় সেটা ফ্রেট আউট হবে। তো লিখবো টু রেকর্ড ফ্রেট আউট, লিখলে হবে টু রেকর্ড ফ্রেট আউট। 6 তারিখ, সরি 8 তারিখ, রিটার্ন মার্চেন্ডাইজ টু জেনারেল স্টোর্স, টাকা 1,000 ফর ইনফেরিয়র কোয়ালিটি। জেনারেল স্টোরকে 1,000 টাকার পণ্য ফেরত দেওয়া হয়েছে। তাহলে ফেরত দিয়ে দিছি, কাকে ফেরত দিছি? পাওনাদারকে। জুন 8 তারিখ, এটা লিখবো। যেহেতু পণ্য ফেরত দিছে, আমার পণ্য চলে যাচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট,
মার্চেন্ডাইজ, ইনভেন্টরি, ক্রেডিট তো লিখবো। 6 তারিখেরটা বোঝেন নাই। ছয়টা কি বলছিলাম তো, টু রেকর্ড রিটার্ন, আবার বলবো আমি পরে শেষ করি আবার বলবো। মার্চেন্ডাইজ, টু রিটার্ন, টু রেকর্ড রিটার্ন মার্চেন্ডাইজ বা ইনভেন্টরি লিখতে পারি, টু রিটার্ন মার্চেন্ডাইজ। এই যে ফেরত দিচ্ছি যে 1,000 টাকা, সেটা আমরা এখানে এভাবে লিখবো। এটা 500 ছিল মনে হয়, 500, আর এটা ছিল 1,000 টাকা। ফেরতে যাবে তো এটা এক হবে, মানে জাস্ট এই যে এটা উল্টে দেওয়া আর কি, 1,000 টাকা টাকা অ্যামাউন্টটা আমরা লিখলাম আর কি। এরপর জেনারেল স্টোরস ডিউ পেড অফ, ওই যে জেনারেল স্টোর থেকে 10,000 টাকা পণ্য কিনেছি না, সেটা আমরা পরিশোধ করছি। 10,000 টাকা পরিশোধ করছি নাকি 9,000 টাকা পরিশোধ করছি? 9,000 টাকা ফেরত করছি। হ্যাঁ, ওই যে আমরা 1,000 টাকা পণ্য ফেরত দিছি না, তাহলে আমরা ওকে টাকা দিব যে 9,000 টাকা। এখন আমাদেরকে এখানে একটা জিনিস দেখতে হবে, এই যে টার্মসটা দেখতে হবে। টার্মস লেখা আছে 10 দিনের মধ্যে দিলে 2% ডিসকাউন্ট পাবেন। আমরা পণ্যটা কিনেছি জুনের 1 তারিখ এবং পরিশোধ করছি কয় তারিখ? দশ 10 তারিখ। তারিখ দশ তারিখ তাহলে কি আমরা কি ডিসকাউন্ট পাবো? পাবো। পাবো, হ্যাঁ আমরা ডিসকাউন্ট পাবো। তার মানে আমরা ওকে কত টাকা দিব যে 9,000 টাকা দিব না, 9,000 টাকা 2% কম দিব। আচ্ছা, প্রথমে আসি, আমরা টাকাটা কাকে দিচ্ছি? অ্যাকাউন্ট জার্নাল রিসিভেবলকে দিব স্টোরকে। নাকি অ্যাকাউন্টস পেয়েবলকে দিব টাকাটা? অ্যাকাউন্টস পেয়েবলকে দিব। জার্নালিস্ট করে দিব। হ্যাঁ, পেয়েবলকে। পেয়েবলকে কয় টাকা দিব? 9,000 টাকা। কিন্তু আমরা কি ক্যাশ কি ওকে 9,000 টাকা দিব? হুম, না, 2% কম দিব। 2% কম দেবো, গুড। 2%টা বাদ দিয়ে ক্যাশে 8 টাকাগুলো একবার খেয়াল করো। পার্সেস ডিসকাউন্ট, আমরা পার্সেস ডিসকাউন্ট লিখতাম না, ক্রেডিট। কিন্তু পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে পার্সেস কথাটা আসলে পার্সেস কথাটা লেখা যাবে না। যেখানে যেখানে পার্সেস কথাটা আসবে সেখানে এই লেখাটা লিখতে হবে। কি লিখতে হবে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হবে। এইটাই মেইন তফাৎ। পারপিচুয়ালের সাথে আমরা যে জেনারেল জার্নাল করেছিলাম আগে পিরিয়ডিক মেথড পদ্ধতিটা আর কি, সেই ক্ষেত্রে কিন্তু পার্চেস কি পার্চেস লিখতাম, কিন্তু এখানে যেখানে পার্চেস শব্দটা আসবে সেখানে কি লিখতে হবে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হবে। ইনভেন্টরি। হ্যাঁ, তাহলে আমরা 9,000 টাকা টু দিলে পার্সেন্ট বের করতে হবে। 9,000 টাকা 2%, 9,000 টাকা 2% কত? হুম, 9,000 টাকা 2% হচ্ছে 9 × 18, 180 টাকা নাকি? জি স্যার, 180। 180। এই 9,000 থেকে 180 বাদ দাও। 8,820। 8,800। 820। হুম, 8,000 বিশ। 820 টাকা। আমরা ওকে টাকা দেবো যে 8,820 টাকা, 2%টা বাদ দিয়ে, তাহলে 9,000 টাকা মিলে ওইটা গিয়ে। আবার ক্রেডিট পাওয়া চলে গেছে। তো আমি ক্যাশ ক্রেডিট দিছি না, ক্যাশ তো তোমার ক্যাশ টাকা আসতেছে নাকি যাচ্ছে? যাচ্ছে যাচ্ছে না, স্যার। তো যাচ্ছে তো ক্রেডিট দিকে হবে না, ডিসকাউন্টটা ক্রেডিট দিকে হবে। তো টোটাল পাওনা তো 9,000 টাকা, ডিসকাউন্ট দিয়ে মিলাই দিতে হবে। তাহলে টু রেকর্ড পেড, এটা লিখে দিতে পারি, ওইটা দেখে দিয়ে লিখে দিল। এবার জেনারেল, জেনারেল স্টোরস ডিউ, এটা লিখলে হবে। এরপর টুয়েলভ, কাস্টমার রিটার্ন গুডস অর টাকা 1,000 অন June 4 সেলস, দ্য কস্ট অফ রিটার্ন মার্চেন্ডাইজ ইজ টাকা 750। সেলসের জন্য যাবতীয় করে দিছিলাম, 3টা। 4টা। দুইটা দিয়েছি, তাহলে সেলস রিটার্নের জন্য কয়টা যাবতীয় হবে? সেম দুইটা যাবতীয় হবে। এই যে দেখো, 1,000 টাকার পণ্য ফেরত দিছো, এটা কস্ট ছিল কত? 750 টাকার উল্লেখ করে দিছে। তাহলে আমরা লিখবো জুনের 12 তারিখ, সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স কি হবে? ডেবিট হবে আর কি। বিক্রয় ক্রেডিট হলে বিক্রয় ফেরতটা, সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ডেবিট।
অ্যাকাউন্টস, জাস্ট ওইটাকে উল্টে দেওয়া, এখানে রিটার্ন এন্ড অ্যালাউন্স কথাটা লাগানো, আর কিছু এত কোডিং আহামরি কিছু নেই। আমরা এখানে 1 নম্বর লিখে দিবি, এটা 1 নম্বর দিয়ে এটা লিখে দিতে পারি, ব্যাখ্যা লিখতে পারি, টু রেকর্ড রিটার্ন মার্চেন্ডাইজ, টু রেকর্ড রিটার্ন মার্চেন্ডাইজ। এরপর আমরা কস্টের জন্য কি জার্নাল দিতে হবে। কস্টের জার্নালটা ছিল যে এক কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, জাস্ট এটাই কি করব, আমরা জাস্ট এটাকে উল্টা দিলে হয়ে যাচ্ছে। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট হবে, এবং কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট হবে। আমরা এটা লিখতে পারি, টু রেকর্ড রিটার্ন রিটার্ন মার্চেন্ডাইজ কস্ট অফ গুডস সোল্ড। টাকা লিখবো আগের মতো, আমরা যেহেতু 1,000 টাকা পণ্য ফেরত দিয়েছি, 1,000 টাকা এখানে লিখবো, এবং 750 টাকা কস্টটা লিখবো। এরপর ক্যাশ কালেক্টেড ফ্রম কাস্টমার ফুল লেস ডিসকাউন্ট ফর জুন 4 সেলস, ওরা বলেই দিছে ডিসকাউন্টটা লেস করতে হবে, ডিসকাউন্ট লেস করতে হবে। পণ্য ফেরত দিছে কত টাকার, 1,000 টাকা। 1,000 টাকার। কিনছি কয় টাকার, বিক্রি করছি কয় আট টাকার, হাজার টাকা 8,000 টাকা। তাহলে আমি কয় টাকা পাবো, যে 7,000 টাকা। আমার টোটাল অ্যাকাউন্ট রিসিভেবল হবে 7,000 টাকা। জুন 14 টোটাল অ্যাকাউন্ট রিসিভেবল টাকা লিখে ফেলি, তাহলে আমরা ওদিকে ভুল হবে না। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট টোটাল হচ্ছে 7,000 টাকা। এখন আমি কি এটা ক্রেডিট হবে, সরি এটা ভুল হচ্ছে, আমার অ্যাকাউন্ট রিসিভেবলটা ক্রেডিট হবে, আমি তো এই টাকাটাই পাবো, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে। আমি কি ক্যাশ কি 7,000 টাকা পাবো, হ্যাঁ কথা বল না, আমরা কি ক্যাশ 7,000 টাকা স্যার পাবো। আমাকে শুধু ক্লাস থেকে বাইর করে দিচ্ছে, বুঝতেছি না। কে বের করতে, আমি সাথে তুই বের করতে হবে না। স্যার যাচ্ছে ক্লাস, আবার আমার থেকে ঢুকতে হচ্ছে বারবার। তোমার তোমার মোবাইলের সমস্যা হচ্ছে, যে তোমাকে তো আমি ছাড়া কেউ বের করতে পারবে না। মোবাইল সমস্যা তাহলে স্যার, আমাকে হ্যাঁ, তিন হ্যাঁ, চার হ্যাঁ, বাইর করে দিছে। কি বলো তাহলে, তো তুমি মনে বাটন চাপতে পড়তেছি না, দেখো, কারণ তোমাকে তো করতেছেন না, এমনি এখানে, শুধু আপডেট। হ্যাঁ, হ্যাঁ, এখানে এই আপডেটের জন্য সেটা সমস্যা হচ্ছে, এটা আপডেট করে নিও। এখানে আপডেট আমি দিলে তো আপডেট হয় না স্যার অ্যাপসটা। মোবাইলে যে মনে হয় সমস্যা হচ্ছে আর কি। আমার মোবাইল মনে পাচ্ছে না এটা। আর বুঝছি। এটা তো প্রতিবার ঢোকার সময় update করা লাগে। ও, আচ্ছা, আচ্ছা। আচ্ছা দেখো, ওইটা নিয়ে পরে কথা বলতেছি, এখানে রেকর্ডিং হচ্ছে তো, আমরা একটু এগুলো পরে কথা বলতেছি। আমরা 7,000 টাকা ক্রেডিট দিয়ে লিখবো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমি কি 7,000 টাকা পাবো ক্যাশ। উম, না, আরো পাবো কমবো। না, স্যার আমি 2% ডিসকাউন্ট পাবো, কম, মানে 2% আমি টাকা কম পাবো। এই 2% কত টাকা, 140 টাকা মনে হয়, 140 টাকা। 40 টাকা, হ্যাঁ। হ্যাঁ, আর বাকি টাকাটা আমি পাবো 6,000, কত হয় 700 নাকি না 800, 6,860 টাকা। 860 টাকা, হ্যাঁ, এই টাকাটাই পাবো। আমরা এখানে লিখে দিতে পারি, টু রেকর্ড কালেকশনস ফ্রম, এই লেখাটা লিখে দিতে পারি, কালেকশন ফ্রম কাস্টমার, কাস্টমার ইন লেস ডিসকাউন্ট, বা উইথ ডিসকাউন্ট লিখে, উইথ ডিসকাউন্ট লেখা যায়। ব্যাখ্যাটা তোমাদের ইচ্ছে মতো লেখা যাবে।
যেহেতু তোমাদের পরীক্ষা ইতিহাস সাথে ইতিহাস পড়তে হবে, সেজন্য আমি এটা নিয়ে আর বেশি আলোচনা করতেছি না। সেই অঙ্কটা খুব ভালো করে আমার ভিডিওটা বারবার দেখবা, মোটামুটি কিছুটা আনসার করতে হবে যদি আসে। তোমরা এখন আমাকে কোনো প্রশ্ন থাকলে করো, শুধু এই অঙ্ক সংক্রান্ত। এরপর আমি আবার জয়েন হয়ে অন্য ব্যাপারে কথা বলবো, অন্য বিষয় সম্পর্কে। এই অঙ্ক নিয়ে কোনো প্রবলেম থাকলে বলে, আমি প্রশ্নটা আবার সামনে দিলাম। এই এই অঙ্কের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে করো। স্যার 6 তারিখের বিক্রির ইয়াটা আর এই 12 তারিখেরটা তো সেম না, মানে এরকম না, বুঝি সেম না এটা। কেমন হবে? 6 তারিখ হচ্ছে ফ্রেড চার্জ। 6 তারিখ হচ্ছে ফ্রেড চার্জটা। 6 তারিখ হচ্ছে ফ্রেড চার্জ, জুন ফোর্সেস, মানে এটা হচ্ছে বিক্রির পরিবহন। বিক্রির পরিবহন পরিশোধ করলে সেটা ফ্রেট আউট ডেবিট হবে, ক্যাশ ক্রেডিট হবে। ফ্রেট আউট হতে পারে, ট্রান্সপোর্টেশন আউট হতে পারে, ট্রানজিট আউট হতে পারে, ট্রান্সপোর্ট আউট হতে পারে। এগুলো একই কথা। আর কত নম্বর বলছো? স্যার এটা বাংলা বাংলা জাবেদাটা বলুন তো স্যার। এটা বিক্রি পরিবহন ডেবিট, হুম। নগদান হিসাব ক্রেডিট। বিক্রি পরিবহন হিসাব আর পরিবহন মানে তো ডেবিট হয়, খরচ মানে তো ডেবিট হবে। আর কারো কোনো প্রশ্ন থাকলে করো এই অঙ্কের ব্যাপারে। স্যার 12 তারিখেরটা একটু বলুন। 12 তারিখ হচ্ছে 1,000 টাকার পণ্য ফেরত দিয়েছো। এই যে 4 তারিখ যে 8,000 টাকা পণ্য কিনছো, তার মধ্যে কয় হাজার টাকা পণ্য ফেরত আসছে? এটা তো আমি 8,000 টাকা পণ্য বিক্রি করেছি, এবং ফেরত আসছে এক হুম। হাজার টাকার পণ্য। এই ফেরত আসলে আমার কাছে পণ্য চলে আসতেছে, সেজন্য সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ডেবিট হবে। এই যে সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে। যেহেতু এটার একটা কস্ট আছে, কস্টটাও উল্টাই দেখাইতে হবে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট হবে আর কি। আচ্ছা স্যার, কোশ্চেন করছি তো, এগুলো তো ভিডিওতে পাবো আবার। ভিডিওতে তো আবার আছে, তুমি করছো যে রেকর্ডিং হয়েছে না, এগুলো আবার দেখতে পারবে। এটা নিয়ে জি। কারো প্রশ্ন আছে? আমি একটা রেকর্ডিং স্টপ করে দেবো, তারপর আমরা অন্য প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি। এটা নিয়ে আর কারো প্রশ্ন আছে? না স্যার। পরীক্ষা তো স্যার কিরকম আসবে এটা?